গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ সম্বন্ধে আলোচনা করে শোনাব। শ্রীকৃষ্ণের মুখে ঈশ্বর কি, আধ্যাত্ম কি ও যজ্ঞ কি, এসব প্রশ্নের উত্তর শুনে অর্জুন মন প্রাণ কৃষ্ণময় হয়ে গেল। অর্জুন আবার জিজ্ঞাসা করলেন, হে কেশব, মৃত্যু কাছে এলে কীভাবে শ্রীকৃষ্ণকে জানতে বা স্মরণ করা যাবে? শ্রীকৃষ্ণ বললেন, হে কন্তেয়, মৃত্যুকালে মানুষ যা চিন্তা করতে করতে প্রাণ ত্যাগ করবে, পরজন্মে সেই চিন্তার অনুরূপ জন্ম লাভ করবে। যদি কেউ তাকে চিন্তা করতে করতে দেহত্যাগ করে, তবে সেই ব্যক্তি পরজন্মে তাকেই লাভ করে। তিনি বললেন, হে পার্থ, তুমি মনের দুর্বলতা ত্যাগ করে সবসময় আমাকে স্মরণ করে যুদ্ধে প্রবৃত্ত হও। ন্যায় অন্যায়, পাপ পুণ্য, কর্তব্য অকর্তব্য, এতে তোমার দরকার নেই। তোমার কর্তব্য পালন করো, এতে তোমার অবশ্যই মুক্তি হবে। নবম অধ্যায় হচ্ছে রাজবিদ্যা বা রাজগুচ্ছ যোগ। শ্রীকৃষ্ণ বললেন, যোগের মধ্যে রাজযোগ উত্তম। আমি এ সম্পর্কে তোমাকে বলছি। মহাশূন্যে যেমন অবস্থানে বায়ুহীন, সেই রকম আমি সকল জীবকে আশ্রয় করে অবস্থান করছি। প্রলয় সময়ে যেমন ইন্দ্রিয়াদি সমস্ত বস্তুই লয় হয়, কিন্তু অক্ষর অমর ও অবিনাশী, একমাত্র আমিই জাগ্রত থাকি। আবার আমার থেকে নতুন প্রাণের সৃষ্টি হয়। এইভাবে ধ্বংসের মধ্যে দিয়ে সৃষ্টির বৈচিত্র্য লীলা প্রবাহিত। পরিবর্তনশীল জগতে একমাত্র আমিই ধ্রুব সত্য। অল্প পরিবর্তনের ফলে মানুষ চঞ্চল হয়, অল্প আঘাতে কাঁদে, মৃত্যুকে শোকার্ত ভীত হয়। আমি কিন্তু সমস্ত পরিবর্তনে উদাসীন। কোনো রকম শোক, দুঃখ, ব্যথা, বেদনা আমাকে স্পর্শ করতে পারে না। জ্ঞানীরা আমার এই স্বরূপ জানেন বলে তারাও সমস্ত পরিবর্তনে উদাসীন থাকেন। আমাকে লাভ করার জন্য কেউ তপস্যা করে, কেউ বা আমাকে আপনার জন্য জ্ঞানে সেবা করে। ভক্তিভরে যদি কেউ আমাকে সামান্য ফুল ও জল দেয়, আমি সাদরে তা গ্রহণ করি। ঘোর পাপী লোককেও যদি আমাকে আপন জন মনে করে, মন প্রাণ উৎসর্গ করে আমাকে ভালোবাসে বা আমাকে চায়, আমি তা সকল পাপ নাশ করি। হে কন্তেয়, তুমি আমাতেই মন প্রাণ উৎসর্গ করো, আমার ভক্ত হয়ে পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে পাবে। দশম অধ্যায় হচ্ছে বিভূতি যোগ। শ্রী ভগবান অর্জুনকে নিজ পরিচয় জানালেন। অর্জুনের মনে সন্দেহ গেল না, কিন্তু শ্রীকৃষ্ণকে মানুষ